করছি। জয়গুরু। এখানে উপস্থিত সমস্ত ঠাকুর প্রেমীগণদের জানাই আমার আনন্দিত জয়গুরু। এখানে এক দিব্য জীবন উপস্থিত, তাকে কেন্দ্র করে আর বাদবাকি বহু জীবন এখানে উপস্থিত হয়েছি, আমরা সমবেত হয়েছি উৎসবকে কেন্দ্র করে। উৎসবের অর্থই হচ্ছে উৎসের সঙ্গে যুক্ত থাকা। উৎসকে আমার আদর্শ যিনি, আমার পরম আরাধ্য যিনি, আমার প্রাণের প্রাণ দয়াল ঠাকুর, যাকে কনসেন্ট্রেট বা সুকেন্দ্রিকতার মাধ্যম দিয়ে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে বাড়িয়ে আনন্দে থাকবো, তার সাথে সাথে কি আর বাদবাকি সমস্ত অস্তিত্বকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে থাকার নামই হচ্ছে উৎসব। জীবন কিন্তু গতিশীল নিরপেক্ষতার মাধ্যম দিয়ে। নিরপেক্ষ কিরকম? খানিকটা ওই জলের মতো। জল যেমন নিরপেক্ষ, তার না তো কোনো আকার, বর্ণ, গন্ধ কোনো কিছুই নেই। তাকে যেমন বর্ণ, গন্ধ বা আকার দেবেন সে ঠিক সেরকমটাই ধারণ করবে। নিজেদের জীবনটাও ঠিক তেমনি। নিজেদের জীবনটাকে যেরকম টান, আকাঙ্ক্ষা, বাসনা দিয়ে বহির্ভূত করবেন, সেরকমভাবে সে তৈরি হবে। এরকমই একটা উদাহরণ দিই। একদিন আমি এই ত্রিপুরা রাজ্যে একটা জেলায় দীক্ষার কাজে গেছি ডক্টর রাজেশ চৌধুরী স্যারের মাধ্যমে। তো সেখানে একজন বালক, 17 বছর 18 বছর বয়সী একটা বালক, যে কিনা 70% বিকলাঙ্গ, সে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে দীক্ষার কাজে। আমি বিশ্বাস করুন ওর মুখে এক এক বিন্দুও বিষণ্ণতার চিহ্ন দেখিনি, শুধু দেখেছি আনন্দ ঘন কিছু মুহূর্ত। সে তার এই আনন্দ ঘন মুহূর্তের কেন্দ্রকে তার এই পরম দয়াল শ্রী ঠাকুর, তার এই জীবনটাকে সে অতিবাহিত করতে চায় পরম দয়ালের শ্রীচরণের মাধ্যম দিয়ে, তার প্রত্যেকটা কথার মাধ্যম দিয়ে। আর তখনই আমার মনে হয়েছিল যে আমরা যারা মানুষ, যারা শারীরিকভাবে বিকলাঙ্গ না থাকলেও মানসিক, যারা শারীরিকভাবে বিকলাঙ্গ না থাকা সত্ত্বেও মানসিকভাবে আমরা বিকলাঙ্গতার প্রকাশ পায় ঠাকুরের বাস্তবিক কথাবার্তাগুলোকে নিজের বাস্তবে ফুটিয়ে তুলতে। ঠাকুরকে আমরা আমাদের জীবনের পাশে রেখেছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা কথায় আমরা বলি ঠাকুর তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ করো, কিন্তু তার ওই ইচ্ছাগুলোকে আমার মধ্যে পূর্ণ করার জন্য যে সিচুয়েশন আমরা সেটাকে দিই না, তাই তার ইচ্ছা আমাদের মধ্যে প্রতিফলিত বা পূর্ণতা লাভ পায় না। তখন আমরা হাহুতাশ বা ভাগ্যের দোহাই দিয়ে থাকি। আমরা সংসারবদ্ধ জীব হয়ে আছি। আমরা ভাবি যে নিজেরা যে আমরা পূর্ণতা লাভ করতে পারবো না বা আমরা পূর্ণ নই। আমরা ভুলে গেছি যে আমরা নিজেরাই এক এক ব্রহ্ম, যেখানে ঠাকুর নিজেই বলেছেন মহাভাববাণীতে যে তোরা এক এক আমি হয়ে পড়। এই ব্রহ্মাণ্ড তোকে পূর্ণতা দিতে পারবে না। ব্রহ্মাণ্ড থেকে যে সমস্ত বস্তু বা মুহূর্ত নিয়ে আমরা ভাবি কিছুটা এনজয়মেন্টের মাধ্যম দিয়ে জীবনটাকে অতিবাহিত করব, ওটাতে জীবন পূর্ণতা লাভ পায় না। পূর্ণতা লাভ পায় কখন? যখন নিজেকে জানতে পারি। আর ঠাকুর ওই জন্যে বলেছেন নিজেকে জানা চেনা মানেই ব্রহ্মকে জানা চেনা। তো আমরা এইভাবে আনন্দে থাকতে পারি যখন আমার প্রিয় পরমকে কেন্দ্র করে চলতে পারি। ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিস একটা কিছু না কিছুকে কেন্দ্র করে চলে। আমাদের যদি গ্যালাক্সিতে দেখি, আমরা যেখানে বসবাস করছি সে কিন্তু সূর্যকে কেন্দ্র করে চলছে। আমরা সামান্য যে মিছরি খাই, মিছরির শরবত, সেই মিছরির কিন্তু যে ক্রিস্টালগুলা ওগুলো সুতোকে কেন্দ্র করে ধরে আছে। ধর্ম তো তাই। আমাদের এই আনন্দ পেতে গেলে নিজেদের জীবনের যে ডেফিনেশন সেটা একটু মেডিকেল টার্ম দিয়ে যদি দেখি, তাহলে মেডিকেলের হু কি বলছে, আমাদের ডেফিনেশন কি হেলথের, মেন্টালি, সোশ্যালি এবং ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালিটি,
এর প্রত্যেকটার ওয়েল বিং এর মাধ্যম দিয়ে যেটা গঠিত হচ্ছে ওটাই হচ্ছে হেলথ। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যম দিয়ে তৈরি হচ্ছে হেলথ। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে আমরা উপভোগ করতে পারবো তখনই যখন আমরা প্রিয় পরমের কাছে আসব বা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব। এই জন্য ঠাকুর বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চিতভাবে বলছি তোমাকে তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। এই বলে এই গ্রামের, দেশের, বিশ্বের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু।